আসসালামু আলাইকুম। আজকে মেডিকেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি আছি হাবিবুর রহমান, মক্কা মদিনা ট্রাভেলস থেকে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন অথবা মেইল করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। আজকে মূলত মেডিকেল সম্পর্কেই আলোচনা করব। আপনারা যারা সৌদি আরবে, দুবাই, কাতার, কুয়েত, মিডল ইস্ট কোনো কান্ট্রিতে যেতে চান তারা অবশ্যই জানেন জিসিসি ভুক্ত মেডিকেল থেকে আপনাকে অবশ্যই মেডিকেল করতে হবে। আর সৌদি আরবের নিয়ম অনুসারে আপনি যদি সৌদি আরবের মেডিকেলে একবার আনফিট হয়ে যান সেক্ষেত্রে আপনি আর কখনোই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনি সৌদি এবং কুয়েতের মেডিকেলটা করতে হবে। আরো 2 থেকে 3 মাস আগে সৌদি আরবে মেডিকেল আনফিট হলে আপনারা 2 থেকে 3টা পাসপোর্ট করে আবার নতুন করে মেডিকেল করে দেন আপনি ওই ভিসায় সৌদি আরবে প্রবেশ করতে পারতেন বা করা যেত। কিন্তু এখন 2025 সালের এপ্রিল মাসে এসে সৌদি আরবের যে নিয়ম কানুন করা হয়েছে এই নিয়ম কানুন অনুসারে আপনি সৌদি আরবের জন্য যদি মেডিকেল করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি আনফিট হয়ে থাকেন তাহলে আপনি কখনোই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তাহলে আপনারা কিভাবে নর্মাল মেডিকেল করে আপনারা ফিট আসবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা সৌদিতে ফাইনাল মেডিকেল করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে একটা টেস্ট মেডিকেল করে নিতে পারেন। ঢাকাতে বা আপনি চিটাগং হলে চিটাগংয়ে, বরিশালে, আপনার বাংলাদেশের অনেক জেলাতেই ঢাকাভুক্ত মেডিকেল রয়েছে। আপনি চাইলে যে কোনো মেডিকেল থেকে আপনি টেস্ট মেডিকেল করতে পারেন সৌদি বা কুয়েতের জন্য। আপনি টেস্ট মেডিকেলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন এই মেডিকেল রিপোর্ট দেখে। যদি আপনার ছোট কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার ডক্টরের ট্রিটমেন্ট নিতে পারেন। ডক্টরের ট্রিটমেন্ট অনুযায়ী আপনাকে ডক্টরের ট্রিটমেন্ট নিতে পারেন। ডক্টরের ট্রিটমেন্ট শেষ হয়ে আবার যে সমস্যাটা আপনি ফাইন্ড আউট করেছেন টেস্ট মেডিকেল রিপোর্টে সেই পরীক্ষাটা আবার করে আপনি নর্মাল মেডিকেল করলে ইনশাল্লাহ 100% আপনারা ফিট আসবেন। কুয়েতের মেডিকেল গুলো খুবই সেন্সিটিভ। সৌদির ক্ষেত্রে যদি আপনার কোনো ঠান্ডার সমস্যা থেকে থাকে তাহলে 40% যদি কাছাকাছি হয় তাহলে আপনার ফিট দিয়ে দিবে। আর যদি আপনার কুয়েতের ক্ষেত্রে 40% ঠান্ডা পেয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু আনফিট করে দিবে। কুয়েতের মেডিকেল গুলো খুবই সেন্সিটিভ। সো সেই ক্ষেত্রে আপনি কুয়েতের মেডিকেল গুলা খুবই সতর্কতা অবলম্বনে মেডিকেল করতে হবে। আগে আপনার কুয়েতের মেডিকেলের জন্য মেডিকেল আনফিট হওয়ার 2 মাস পরে আবার নতুন করে মেডিকেল করা যেত। কিন্তু এখন বর্তমানে আপনি যদি কুয়েতের জন্য আনফিট হয়ে থাকেন তাহলে আপনার এই পাসপোর্ট দিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন না এবং আপনাকে দুইটি পাসপোর্ট করে যদি মেডিকেল ফিট হয় তাহলে আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন। অনেকেই এসে বলেন যে আমরা 10 বছর 8 বছর কুয়েতে ছিলাম কিন্তু এখন মেডিকেল করলে আনফিট হব, আগে তো আমরা মেডিকেল করে গেছি। হ্যাঁ, এখন আপনি যদি মেডিকেল করেন তাহলে অবশ্যই আনফিট হবেন যদি না জেনে মেডিকেল করেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।